আরবি 12 মাসের মধ্যে রমজান একটি পূর্ণময় মাস। এ মাসে মুসলিম উম্মাহ রহমত, নাজাত ও মাগফিরাত তিনটি বিষয়ের অধিকার লাভ করে থাকে। এ মোবারক মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে রাখা হয় আর শয়তানদের শিকল দিয়ে বন্দী করে রাখা হয়। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সেই মাসটি প্রতি বছরের ন্যায় বান্দার কল্যাণ অর্জনের সুসংবাদ নিয়ে আমাদের মাঝে আবারও উপস্থিত হচ্ছে। আর শাওম শব্দের অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় শাওম হলো আল্লাহর নির্দেশ পালনার্থে সুবেদে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস সহ নিষিদ্ধ যাবতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগত রমজানকে লক্ষ্য করে শাবানের শেষ সাহাবীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিতেন। এতে রমজানের গুরুত্ব, রোজার পবিত্রতা রক্ষা সহ বিভিন্ন বিষয়ে সাহাবীদের সতর্ক করতেন। এ ভাষণে মাহে রমজানের করণীয় ও বর্জনীয় বিষয়াদি ফুটে উঠেছে। শাবানের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত ভাষণটি মুসলিম উম্মাহর জন্য দীপ্তিময় আলোকবর্তিতা হিসেবে ভূমিকা রাখে। ভাষণটির অনুসরণ প্রত্যেক রোজা প্রত্যাশীর জন্য অতীব প্রয়োজন। হাদিসের কিতাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভাষণটি স্বর্ণাক্ষরে সুস্পষ্ট রূপে লিখিত আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শাবান মাসের শেষ দিনের ভাষণ দান করলেন এবং বললেন, হে মানব সব, তোমাদের প্রতি ছায়া বিস্তার করেছে একটি মহান মাস, মোবারক মাস। এ মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষায় উত্তম। আল্লাহ তাআলা এ মাসের রোজাগুলো তোমাদের উপর ফরজ এবং এর রাতে তারাবির নামাজ পড়াকে করেছেন নফল। যে ব্যক্তি এ মাসে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি নফল কাজ করলো, সে ওই ব্যক্তির সমান হলো যে অন্য মাসে একটি ফরজ আদায় করলো। আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করলো, সে ওই ব্যক্তির সমান হলো যে অন্য মাসে 17টি ফরজ আদায় করলো। এটা সবুরের মাস, আর সবুরের প্রতিদান হলো জান্নাত। এটি সহানুভূতি প্রদর্শন এবং মুমিনের জন্য রিজিক বৃদ্ধির মাস। যে এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, তা তার জন্য গুনাহগুলোর ক্ষমা স্বরূপ হবে এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। এছাড়া তার সওয়াব হবে সেই রোজাদার ব্যক্তির সমান, অথচ রোজাদারদের সওয়াবের কোনো কমতি হবে না। অতঃপর সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের প্রত্যেক ব্যক্তি তো এমন সামর্থ্য রাখে না যা দ্বারা রোজাদারকে ইফতার করাতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা সওয়াব দান করবেন ওই ব্যক্তিকে যে রোজাদারকে এক চুমুক দুধ বা একটি খেজুর বা এক চুমুক পানি দ্বারা ইফতার করাবে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তির সঙ্গে খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে আমার হাউসে কাউসার থেকে এমন পানীয় পান করাবেন, জান্নাত যাওয়ার আগ পর্যন্ত সে আর তৃষ্ণার্ত হবে না। এটা এমন মাস যার প্রথমাংশ রহমত, মধ্য অংশ